আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি মরিয়ম বলছি। মরিয়ম, কেমন আছেন আপনি? ভালো আছেন মরিয়ম? জি, আল্লাহ রাখছে কোন রকম ভাইয়া। মাশাআল্লাহ, কোন রকম ভালো আছেন। মরিয়মের দেশের বাড়ি কোথায়, কোন জায়গা থেকে বলতেছেন? এ, দেশের বাড়ি রাজশাহী নকরা। আচ্ছা, এখন বর্তমানে কোথায় থাকেন আপনি? এখন রাজশাহী টাউনে থাকি। আচ্ছা, কে কে আছে মরিয়ম আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আর আমি আছি, আমার একটা ছোট্ট ভাই আছে। আচ্ছা, মরিয়ম কি করেন এখন আপনি বর্তমানে? এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি, কটন সেলাই মেশিনের কাজ করতাম, তো এখন বাসা বাড়িতে করি। আচ্ছা, তো মরিয়মের বিয়ে শাদী হয়েছে কিনা? বিয়ের সাথে এখনো হয় নাই। বিয়ের সাথে বসতে গেলে যৌতুক চায় অনেকে, এত টাকা যৌতুক দিতে পারে নাই, এই কারণে বিয়ের সাথে বসা হয় নাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে মরিয়মের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মরিয়মের সাথে। তো মরিয়ম, আপনার মা কি করে এখন বর্তমানে? আমার মাটা অসুস্থ, কিচ্ছু করে না। আচ্ছা আচ্ছা, তো যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন মরিয়ম? এখানে বাসা ভাড়া থাকে, নিজস্ব আছে, একটু জায়গা আছে আচ্ছা, কিন্তু ঘর গ্রামের নেই, না? বাড়িতে। জি না। আচ্ছা, আপনার মা কি করে? কোনো কাজ বাজ তো করে না এখন। আপনার বাবা কই? আমার বাবা মারা গেছে। আচ্ছা, তো আপনার ভাই কি অনেক ছোট না লেখাপড়া করে? আমার বাড়িতে 7 বছর বয়স, সেকে মাদ্রাসায় দিচ্ছি। ঠিক আছে। তো নিজেদের বাড়িঘর সয় সম্পত্তি তো মানে বলতে কিছুই নাই, তো আপনার আত্মীয় স্বজন আছে কেউ দেখার মতো? আত্মীয় স্বজন দেখার মতো কেউ নাই, কিন্তু অনেকেই আছে, কেউ খোঁজ খবর নেয় না। বাবাটা মারা যাওয়ার পরও কেউ খোঁজ নেয় না আর আমাকে। আচ্ছা, টাকা পয়সা থাকলে হয়তো সবাই খোঁজ নিত, কিন্তু টাকা পয়সা জি। নেই এই কারণে খোঁজও নেয় না। জি। আচ্ছা মরিয়ম, লেখাপড়া কতদূর করছেন আপনি? 6 পর্যন্ত লেখাপড়া করছে। লেখাপড়া তো ভালোই করছেন, দেখে শুনে চলতে ফিরতে পারবেন। তো অভাবের সংসার কি করবো, আর করতে পারে না, এটুকুই করছে। আচ্ছা, তো মরিয়ম, আপনার তো বিয়ে শাদী হয় না, এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? আমার আম্মু জানে না, আমার আম্মুকে জানাইলে আর অনলাইনে আইতে দিত না। তাই নাকি? কিন্তু সংসার তো আম্মু চালায় না, সংসার তো আমি চালাই। এখন তো না পারতে পারে, সংসারের জন্য আসতে বাধ্য হয়েছে প্রতিবেদনে, নাহলে আমারও কোনো ইচ্ছে ছিল না প্রতিবেদনে আসার, তারপরেও কি করবো, আচ্ছা, না আসার পারলাম না। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে মরিয়ম? এখন ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে, যদি একটা মনের মতন একটা মানুষ পাই, সে যেরকমই হোক, যদি পাশে থাকে, সেরকম একটা মানুষ হলে এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তো এই যে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, কেউ যদি দায়িত্ব নিয়ে আপনার পাশে এসে আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? হ্যাঁ, হবো। ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দর্শক ভাইদের সাথে যোগাযোগ করবো, আমার এই নাম্বারের সাথে যোগাযোগ করলে দর্শক ভাইরা আমাকে পাবো। আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? হ্যাঁ, আপনি একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম মরিয়মের জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, গরিব ঘরের মেয়ে, নিজে কাজবাজ করে সংসার চালাচ্ছে। তো ইয়ং বয়স, এই বয়সে আসলে স্বামীর সংসারে থাকার কথা, তো সেই বয়সে এখন কাজবাজ করে চলতেছে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়মকে পেয়ে যাবেন। 01984394279, এই নাম্বারটাই হলো মরিয়মের। তো মরিয়ম, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো কোনো সমস্যা হবে আপনার? না, কোনো সমস্যা নাই। আচ্ছা যেহেতু প্রতিবেদনে নাম্বার দিয়েছে, ফোন দিতেই পারে মানুষের। আচ্ছা, রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? এটাই ঘুমাই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নাই, না? আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে মরিয়ম, কিছু বলার আছে আপনার আর? আমার শুধু বলার আছে দর্শক ভাইদের কাছে যে ফোন দিবেন, ভালো মন নিয়ে ফোন দিয়ে। যদি কারোর পাশে থাকার ইচ্ছা না থাকে, সে ফোনটা না দিলেই ভালো হবে। আর যে পাশে থাকার ইচ্ছা আছে, সে আমাকে ফোন দেবে, কথাবার্তা বলবে, আচ্ছা, ঠিক এটুকুই আছে। বলার। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।